হে গাজালি, তোমার কি হয়েছে আমাকে খুলে বলো, আমি অবশ্যই অবশ্যই তোমার সমস্যা দূর করার চেষ্টা করব। এবার গাজালি কান্না বিজড়িত কণ্ঠে বলতে লাগলেন, হে আমার প্রিয় উস্তাদ বড় হুজুর, আপনি বিশ্বাস করুন, আমার বাড়ি থেকে মাদ্রাসায় আসতে মাত্র 1 ঘন্টা সময় লাগে। আমি প্রতিদিন 1.5 থেকে 2 ঘন্টা সময় হাতে নিয়ে মাদ্রাসার দিকে রওনা হই, এরপরেও কোনোদিন নির্দিষ্ট সময়ে মাদ্রাসায় হাজির হতে পারি না। বড় হুজুর বিশ্বাস করুন, আমি যখন আমার বাড়ি থেকে মাদ্রাসার দিকে রওনা হই, আমার ঘর থেকে যখন একটা পা আমি আমার মাদ্রাসার দিকে ফেলি, সঙ্গে সঙ্গে আমি দেখতে পাই আমার পায়ের নিচে ময়ূরের পাখার মতো কিসের পাখা যেন ঝলমল ঝলমল করতেছে। সকলে জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইমাম গাজালির কথা শুনে উস্তাদ কান্নায় ভেঙে পড়লেন। উস্তাদ আনন্দে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন আর বলতে লাগলেন, হে গাজালি, তুমি কবুল হয়ে গেছো, আমার মাদ্রাসা আল্লাহর কাছে মকবুল হয়ে গেছে। সারা জীবন হাদিসের মধ্যে পড়েছি, পড়াইছি, আমার দয়ার নবী ইরশাদ করেছেন, ইন্নাল মালাইকাতা লা তাযাউ আজনিহাতাহা রিজাল লিতালিবিল ইলমি। নিশ্চয়ই আল্লাহ তাআলার নূরের ফেরেশতারা মাদ্রাসার ছাত্র ছাত্রীদের প্রতি খুশি হয়ে আনন্দিত হয়ে তাদের নূরের পাখাগুলো মাদ্রাসা ছাত্র ছাত্রীদের পায়ের নিচ দিয়ে বিছিয়ে দেয়। সকলে বলুন সুবহানাল্লাহ।